WBSRB জিএনএম গ্রেড 2 এর কিন্তু রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে। আমি তোমাদের বলে দিচ্ছি সমস্ত বিষয়বস্তুগুলো। দেখো, আমি তোমাদের এর আগের একটা ভিডিওতে বারবার করে তোমাদের বলেছিলাম, যেহেতু তোমাদের বিএসসি এবং পিবিএসসি এর ক্ষেত্রে সিট সংখ্যা বেড়েছে, জিএনএম এর ক্ষেত্রেও কিন্তু একই হারে প্রায় 2 থেকে আড়াই গুণ কিন্তু সিট সংখ্যা বাড়তে চলেছে। তোমরা অনেকে বিশ্বাস করছিলে, কিন্তু অনেকে বিশ্বাস করছিলে না। কিন্তু তোমরা দেখো, আমি তোমাদের বলে দিই, সেটা হচ্ছে তোমাদের ফর ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমাদের মোট আগে 2092টা সিট ছিল, এখন 834টা সিট বেড়ে মোটামুটি 2926টি সিটে কিন্তু দাঁড়িয়েছে। নেক্সট আমরা যদি মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে দেখি, আগে 340টা মতো সিট ছিল, এখন 93টা বেড়ে মোটামুটি 437টা মতো সিট কিন্তু গিয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, এবং তোমরা বুঝতে পারলে আমি তোমাদের বলেছিলাম প্রায় 2 থেকে আড়াই গুণ হারে কিন্তু সিট বাড়তে চলেছে। দেখো, আড়াই গুণ হারে কিন্তু অলরেডি তোমাদের সিট সংখ্যা বেড়েছে। দেখো, এই চ্যানেলে যে সমস্ত কথাবার্তাগুলো আগে বলে সেগুলো সম্পূর্ণভাবে একদম কোনো তথ্য ভিত্তিক না এরকম বলে না। ঠিক আছে, সম্পূর্ণ একটা তথ্য নিয়ে তারপর কিন্তু আমি তোমাদেরকে বলি, সেজন্য আমাদের উপর তোমরা বিশ্বাস রাখতে পারো এবং পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকো। ইন্টারভিউ কবে কি যেতে হবে, কবে কি করতে হবে, কোন কোন ডেট, সবকিছু আমি তোমাদের সর্বাগ্রে যখন অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট আসবে আমি তোমাদের জানিয়ে দেবো। যারা যারা আমাদের জিএনএম ভাই বোন রয়েছে, শর্ট লিস্টেড হয়ে গেছো, তাদেরকে বলে দিই তোমরা কিন্তু করে রাখতে পারো। ঠিক আছে, এবার আমরা যে সমস্ত বিষয়গুলো বলছি, যে অনেকের প্রবলেম ঘটছে বিভিন্ন কারণে এই রেজাল্টের কেন্দ্র করে। প্রথমত বলি যে এখানে যারা যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, মানে যারা যারা অ্যাকচুয়ালি ওবিসি ক্যান্ডিডেট ছিল, তাদেরকে বেশিরভাগই কিন্তু ইউআর এর মধ্যে কিন্তু কনভার্ট করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, যারা যারা ওবিসি অ্যাকচুয়ালি কি ব্যাপার বলতে গেলে অনেকে এরকমই বলছে যে ওবিসির যে অ্যাকচুয়ালি নাম্বারটা পেয়েছে আর ইউআর সে একই নাম্বার পেয়েছে, কিন্তু ইউআরকে আবার সুযোগ দেওয়া আছে। এইটার ক্ষেত্রে এমন আমরা লক্ষ্য করতে পারছি যে জেনারেলদের ক্ষেত্রে সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু ওবিসিদের ক্ষেত্রে কিন্তু সুযোগ দেওয়া হয়নি। এমনটা কেন, এটা সম্পর্কে আরো ডিটেলসে পরবর্তী ক্ষেত্রে যখন স্টুডেন্টরা কমেন্ট করবে তখন আরো ভালো করে জানা যাবে। তবে এটুকুই তোমরা রাখো যে ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু একটু গড়বড় হয়েছে এই সমস্ত রেজাল্টের ক্ষেত্রে, মানে আমাদের মূলত জিএনএম রেজাল্টের ক্ষেত্রে। ঠিক আছে, যারা যারা ওবিসি রয়েছে তারা প্লিজ একবার কমেন্ট করবা, তাহলে জিনিসটা আরো ক্লিয়ারিফাই ভাবে বোঝা যাবে যে জিনিসটা অ্যাকচুয়ালি তোমাদের কি হয়েছে। তার কারণ এরকম আমাদের অলরেডি দুটো রিপোর্ট চলে এসেছে। ওবিসিদের ক্ষেত্রে পেয়েছিল একটা নির্দিষ্ট মার্কস, একই মার্কস ইউআর পেয়েছে, কিন্তু ইউআরকে সিলেক্ট করা হয়েছে বিভিন্ন কারণে, বা অনেক সময় কি হচ্ছে ওবিসি ইউআর থেকে কিন্তু বেশি পেয়েছে, তাও ইউআরকে আগে দেওয়া হয়েছে। তো এরকম অনেক 2-3টে কেস আমার কাছে এসেছে, আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে রিপোর্ট করেছে। তো তোমরা একবার কমেন্ট করে বলবা, তার পরবর্তী ক্ষেত্রে আমি জানাচ্ছি তোমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হলো। এবার অনেকের প্রবলেম হচ্ছে নেম শো করছে, মানে নামটা শো করছে কিন্তু রেজিস্ট্রেশন শো করছে না। আমি তোমাদের প্রত্যেককেই বলি, আমাদের ডেসক্রিপশন বক্সে দুটো লিঙ্ক কিন্তু দেওয়া আছে, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা সেটা দিয়ে তোমরা চেক করো, সেখানে তোমাদের যদি নাম চলে আসে তাহলে হয়ে গেল। অনেকের ক্ষেত্রে কি হচ্ছে, তারা নাম দিয়ে সার্চ করছে, নাম দিয়ে সার্চ করার পরে কি হচ্ছে, রেজিস্ট্রেশন নম্বর মিলছে না, অর্থাৎ সেই নামে অন্যান্য অনেক ক্যান্ডিডেট রয়েছে, তার হয়েছে কিন্তু দেখা যাচ্ছে তার নিজস্ব হয়নি, সেজন্য তার রেজিস্ট্রেশন নাম্বারটা মিলছে না, এরকম প্রবলেম হচ্ছে। সেজন্য প্রত্যেকে বলছে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করো। কিভাবে সার্চ করো রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, সেটা সম্পর্কে আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম, সেখানে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করতে পারো। নতুবা তোমরা নামটা ক্যাপিটাল লেটারে সমস্ত কিছু পুরো নামটা লিখবে, তারপরে দেখবে যে নামটাই ঠিকঠাক আছে কি, বা রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে কি। যদি নাম সেম আসে তাহলে জানবা, রেজিস্ট্রেশন নাম্বার অন্য হলে জানবা এটাই সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে তোমার অন্য কেউ, তোমার নামে অন্য কেউ ছিল, সে চান্স পেয়েছে কিন্তু তুমি পাও। ঠিক আছে, মন খারাপ করার কোনো প্রসঙ্গ নেই। এবার যেটা আসি যে সেকেন্ড লিস্ট কি বেরোতে পারে, দেখো অলরেডি তোমাদের কিন্তু হিউজ সংখ্যক কিন্তু জিএনএম ক্যান্ডিডেটদের কিন্তু অলরেডি তোমাদের শর্ট লিস্ট করা হয়েছে, সেহেতু এবার সেকেন্ড লিস্ট বেরোনোর সম্ভাবনা কমই বলতে পারে, না বেরোতেই পারে, মানে বেরোবে না ধরতে পারো 94 to 95% ধরো বেরোবেই না। ঠিক আছে, স্টাফ নার্স এবং পিবিএসসি নার্সে যে বিএসসি পিবিএসসি সেক্ষেত্রে বেড়ায়নি, সেকেন্ড লিস্ট তোমাদের বেড়াবে না। এই শর্ট লিস্টে পরবর্তী ক্ষেত্রে ইন্টারভিউর জন্য তোমাদের সমস্ত টাইম টেবিল এই সমস্ত দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এবার যখন ইন্টারভিউর জন্য টাইম টেবিল দেওয়া হবে আমি তোমাদের সঙ্গে সঙ্গে দ্রুত জানিয়ে দেবো। এবার প্রশ্ন হচ্ছে ইন্টারভিউ অ্যাকচুয়ালি কবে হবে, অনেকে প্রশ্ন করছে। আমি তোমাদের বলি ইন্টারভিউ মোটামুটি তোমাদের এই সপ্তাহ, আমি তোমাদের এর আগে সমস্ত কিছু যত ডেট বলেছি, আমি প্রত্যেকটা WBSRB স্টাফ যে জবে থেকে ভিডিও শুরু করেছি তবে থেকে দেখতে পারো যতগুলো আমি ডেট টেন্টেটিভ বলেছি প্রত্যেকটাই কিন্তু ঠিকঠাকভাবে একদম মিলিয়ে গেছে। ঠিক আছে, তো সেই হিসাবে তোমরা একটু বিশ্বাস রাখতে পারো, তোমাদের ইন্টারভিউ মোটামুটি সেকেন্ড উইকের মধ্যে, তোমাদের এক সপ্তাহ পরেই কিন্তু শুরু হবে। মোটামুটি 10 থেকে 12 দিনের মাথায় তোমাদের ইন্টারভিউর লিস্ট, তোমাদের যে ইন্টারভিউর যে একটা নোটিশটা সেটা মোটামুটি এই এক সপ্তাহের মধ্যে বা 7 থেকে 8 দিনের মধ্যে পেয়ে যাবে। আর শুরু হবে মোটামুটি ধরো 10 থেকে 12 বা 12-13 দিনের মধ্যে, অর্থাৎ এই মাসের মধ্যে তো হবে না, হয়তো তোমাদের ফেব্রুয়ারির দিকে তোমাদের কন্ট্যাক্ট হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে ব্যবসা, ফেব্রুয়ারি 1st দিকে ইন্টারভিউর জন্য তোমাদের ডাক করতে পারে।
এবার তোমাদের একটা কথা বলি, তোমাদের যদি ডিমান্ড থাকে তাহলে আমাকে একবার বলবে। দেখো আমাদের সমস্ত যে আপডেটগুলো আগে থেকে আমি তোমাদেরকে দিই সবগুলোই কিন্তু যারা অ্যাকচুয়ালি WBSRB আমার যে যারা কাজ করে সেখান থেকে সেই আপডেটটা যখন তাদের কাছে যখন আগে পাবলিশ হয়, মানে ওয়েবসাইটে পাবলিশ করার আগে তখন যখন তাদের কাছে আগে আপডেটটা যায় তখন আমাকে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করে, জানিয়ে সেই জন্য আমাদের মানে কথা একদম তথ্যভিত্তিক থাকে না, একদম ভংচং বলে দিলাম এমনটা কিন্তু না, ঠিক আছে? সেই জন্য আমাদের প্রতি বিশ্বাস রাখতে পারো। এবং একটা কথা বলি, তোমাদের যদি এরকম মনে হয় যে ইন্টারভিউর জন্য যে একজন আমাদের যে দাদা আছে সে যদি তোমাদের কোনো পরামর্শ দেয় বা এরকম কোনো যদি তোমাদের ভিডিও কন্টেন্ট বা ইন্টারভিউ অ্যাকচুয়ালি ফিলিংটা নেওয়ার জন্য বা অ্যাকচুয়ালি কেমন কি হয় এ সম্পর্কে যদি একটা বিস্তারিত ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে একবার কমেন্ট করবে। তাহলে সেই দাদা যে কিন্তু অলরেডি কাজ করছে, প্লেসড হয়ে আছে, সে তোমাদের সাহায্য করে দেবে। যদি চাও তাহলে অবশ্যই সেই ভিডিওটা একদম ডিটেলসে সে কিভাবে চান্স পেয়েছিল, তার কিভাবে অ্যাকচুয়ালি রোড ম্যাপ ছিল সে সম্পর্কে তোমাদের বলে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? যদি চাও তাহলে অবশ্যই কিন্তু একবার কমেন্ট করবা। এবার হচ্ছে কাট অফ কত গেল এ সম্পর্কে অনেকে প্রশ্ন করবে। দেখো কাট অফ কত গেল এটা সম্পর্কে তো সেইভাবে তোমাদের কোনো আপডেট আপাতত দেওয়া হয়নি। এবার বিষয়বস্তু হচ্ছে তোমাদের প্রত্যেকে কিন্তু স্কোর কার্ড দিয়ে দেওয়া হবে, নিজস্বভাবে স্কোর কার্ড দিয়ে দেওয়া হবে। জিএনএম এর ক্ষেত্রে কাট অফের সেমন আমি যতটুকু দেখেছি কাট অফের হয়তো উল্লেখ করা হয়নি। এবার যদি লিস্ট নিচের দিকে থাকে আমি অতটাও খেয়াল করিনি, যদি থাকে তাহলে অবশ্যই ভালো। আর সম্ভবত দেওয়া হয়নি এবং দেওয়া হবেও না। জেএনএম এর ক্ষেত্রে তোমাদের সম্পূর্ণভাবে তোমাদের ইন্টারভিউ সমস্ত কনক্লুড করার পরে একদম শেষে তোমাদের কিন্তু এই কাট অফের লিস্টটা দিতে পারে, ঠিক আছে? যেমন তোমার নর্থ সেটের এক্সামের ক্ষেত্রে হয় ঠিক একইভাবে তোমাদের এই কাট অফটা পরবর্তী ক্ষেত্রে ইন্টারভিউয়ের পরবর্তী ক্ষেত্রে দিতে পারি। এই হচ্ছে বিষয়বস্তু আজকের ভিডিওতে। তো তোমাদের চিন্তার কোনো কারণে অনেকের প্রবলেম হচ্ছে এইখানে নাম শো করছে, রেজিস্ট্রেশন শো করছে না। আমি বলবো প্রত্যেকের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেখো, সেটা ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে। আর অবশ্যই বলবে একবার আমাকে যে তোমরা এই ইন্টারভিউর জন্য ডিটেলস ভিডিও চাও কি, একবার আমাকে বলবে, তাহলে সেই অনুযায়ী তাকে বলবো এবং সে তোমাকে ডিটেলস বুঝিয়ে দেবে কি কি করা উচিত, ঠিক আছে? এবং সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকো, পরবর্তী ক্ষেত্রে ইন্টারভিউ বিভিন্ন ভিডিও তোমাদের কিন্তু এই চ্যানেলের মধ্যে প্রোভাইড করতে পারে সে, তোমরা অবশ্যই চ্যানেলের পাশে যুক্ত থাকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। ধন্যবাদ।